রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের এবার একাধিক প্রকল্পের শুভ উদ্বোধন। নদিয়ার শান্তিপুর আরপাড়াতে এদিন জগন্নাথ সরকারের পক্ষ থেকে একটি বিদ্যালয়ের পাঁচিল এবং তার সঙ্গে সঙ্গে এলাকায় একটি জায়গাতে অডিটোরিয়াম এবং তিনটি অ্যাম্বুলেন্স প্রদান করার যে কর্মসূচি তা কিন্তু অনুষ্ঠিত হলো। এদিন নদিয়ার আরপাড়াতে অর্থাৎ জগন্নাথ সরকারের বাড়ির কাছেই এই অনুষ্ঠান করা হয় এবং রাস্তারও উদ্বোধন করা হয়। যদিও এদিন এই রাস্তা উদ্বোধন প্রসঙ্গে জগন্নাথ সরকার জানান এই রাস্তা চুরি করা হয়েছিল, পরবর্তীতে তিনি এই রাস্তা রীতিমতো কম্পেনসেশন হিসাবে নতুন করে করিয়েছেন এবং তার জন্য সরকারি দপ্তরে বিভিন্ন জায়গাতে তাকে জানাতে হয়েছে। তবে রাজ্যের বিভিন্ন জায়গাতে যেরকম চুরি হয় তবে রাস্তাও চুরি হয়, এটা তিনি প্রথম দেখলেন। যদিও এই ঘটনার প্রসঙ্গে শান্তিপুরের বিধায়ককে তিনি কটাক্ষ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে একজন তৃণমূলের প্রবীণ সদস্য যিনি একসময় পঞ্চায়েত সমিতিতে দায়িত্ব ছিলেন তাকেও কিন্তু রীতিমতো তিনি কটাক্ষ করেছেন। তার কারণ তাদের যৌথ উদ্যোগে এই রাস্তা রীতিমতো রাজ্য সরকারের নামে চালানো হয়েছে। আদতে এই রাস্তা কেন্দ্রীয় সরকারের, এমনটাও জানিয়েছেন জগন্নাথ সরকার। এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে দিয়ে বিভিন্ন মানুষকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই চিন্তাভাবনা করেই কিন্তু তিনটি জায়গাতে নবদ্বীপ সহ বিভিন্ন জায়গাতে দেওয়া হয়েছে। এই অডিটোরিয়াম যেটা নতুন করে করা হচ্ছে তাতে করে শিক্ষামূলক অনেক প্রসার ঘটবে বলে তিনি জানাচ্ছেন এবং বিদ্যালয়ের একটি প্রাচীর যেটা উদ্বোধন করা হয়েছে তাতে করেও কিন্তু রীতিমতো সাধারণ যারা ছাত্রছাত্রীরা তারা অনেকটাই উপকার পাবে এবং যেহেতু রাস্তার পাশে স্কুল সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা এড়ানো যাবে বলেও জানিয়েছেন সাংসদ। একটা তো স্কুলের প্রাচীর প্রকল্প ওখানে লেখা রয়েছে, একটি রাস্তা উদ্বোধন করলাম, কমপ্লিট হয়ে গেছে। আরপাড়া বাজার থেকে গোবিন্দপুর গলায়দড়ি হয়ে একদম জাতীয় সড়ক পর্যন্ত এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। এটা অতিরিক্ত ফাইন হিসাবে আদায় করা হয়েছে। আমার মূল রাস্তাটাই ছিল অদ্বৈত পাঠের ওখান থেকে জাতীয় সড়ক থেকে আরপাড়া বাজার হয়ে বড়জিয়াকুরের মধ্যে দিয়ে পোস্ট অফিসের পাশ দিয়ে স্কুল হয়ে বাথানগাছি যাওয়ার কথা ছিল, কিন্তু সব চুরির ক্ষেত্রে রাস্তাও চুরি করার ইচ্ছা ছিল। সেই কারণে তারা আরপাড়া বাজার আসলে আমার বাড়ির পাশ দিয়ে আসে বলে তাহলে প্রমাণ হয়ে যাবে সাংসদ করেছে, তাই আমাকে না জানিয়ে পেছন দিক দিয়ে বাথানগাছিতে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি রাস্তার তথ্য নিয়ে গিয়ে জেলা অফিসে যখন জানতে চাইলাম বললো গুগল ভুল করে নিয়ে গেছে। গুগল ভুল করতে পারে না, আরপাড়া বাজার ভাড়া দিলে কখনই গুগল ভুল করে না। তাই পরবর্তীকালে আবার করে সার্ভে করে আটকে ছিল, কাজ বন্ধ রেখে পরবর্তীকালে রাজ্যের যিনি আছেন উলগানাথনজি তিনি দিল্লিতে ফোন করেন। আমি তখন দিল্লিতে অফিসেই ছিলাম, সেই অফিস থেকেই তখন উনি কথা দিয়েছিলেন এই রাস্তাটা তিনি করে দেবেন, ভুল করার জন্য সংশোধনটা করে দেবেন। সেই কারণে এটা একটা অতিরিক্ত রাস্তা আমরা পেলাম, যেটা 3 কোটি টাকার ব্যয় রাস্তা এবং ওই রাস্তাটিও কাজ চলছে। রাস্তার মান নিয়ে প্রশ্ন আছেই, যদি ঠিকঠাক কাজ না হয় পরিষ্কার বলছি রাস্তার কাজ আটকে দেওয়া হবে, কোনো দুর্নীতি সহ্য করা হবে না। রাস্তা যাতে ভালো হয় ওটা সহ আমি 130 কোটি টাকার রাস্তা এনেছিলাম। এটা বাদে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা 16খানা রাস্তা ছিল, এটা দিয়ে 17টা। শুধু এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক এবং রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অপর্ণা নন্দী সহ একাধিক বিজেপি নেতৃত্বরা।